2026-এ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের দিকে কিন্তু সবারই লক্ষ্য। তার আগে মনে রাখতে হবে, আজকের হক কথাতেই আমরা 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করব। একটা বিষয় আপনাদের খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবার কাছে এখন একটাই লক্ষ্য, শুধুমাত্র মুসলিম ভোট আর হিন্দু ভোট, অর্থাৎ বিভাজনের রাজনীতি। এই ভোট বিভাজনের রাজনীতিতে কে কাকে ছাপিয়ে যেতে পারে সেটাই হচ্ছে তাদের কাছে মূল লক্ষ্য। এবং 2026 সালের নির্বাচনে যে যত বেশি হিন্দু ভোট পাবে এবং যে যত বেশি মুসলিম ভোট পাবে সেদিকেই তাদের ভাগ্য নির্ধারিত হবে, এটাই তারা মনে করছেন। সেই জন্যই একদিকে সনাতনী ধর্মের কথা বলছেন শুভেন্দু অধিকারী, আর একদিকে মুসলিম ভোটের জন্য ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে 2026 সালের নির্বাচনে, এমনকি 2026 সালের পরবর্তী সময়ে বিজেপি কত আসনে রাজ্যে পেতে পারে। আমার দীর্ঘদিনের সাংবাদিকতা, অর্থাৎ প্রায় 34 বছর ধরে আমি সাংবাদিক, এই 34 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা আমার বলছে যে এ রাজ্যে 2026 সালের নির্বাচনে বিজেপি 80 থেকে 81-র বেশি সিট কখনো পাবে না। এমনকি 2026 কেন, 2031, 2036, দীর্ঘদিন ধরে যদি এই প্রক্রিয়া চলতে থাকে তাহলেও কিন্তু বিজেপি কখনো ওই সংখ্যার বেশি কোনো দিনের জন্য এ রাজ্যে আসন পাবে না। বরং, আবার বলছি, বরং যদি মুসলিম ভোট এদিক থেকে ওদিকে হয় সেদিকে একটা বড় সম্ভাবনা থাকবে বাম এবং কংগ্রেসের। কীভাবে সেই সম্ভাবনা থাকবে আজকের বিষয় হচ্ছে সেটাই, আজকের কথাতে আমরা সেটাই আলোচনা করব। আমি আপনাদের পরিসংখ্যানগতভাবেই বলছি, অর্থাৎ পরিসংখ্যান তুলে ধরে বলছি। এ রাজ্যে 294টা বিধানসভা আসন, এই 294টা বিধানসভা আসনের মধ্যে 170 থেকে 173টা আসন শুধুমাত্র মাইনরিটি, অর্থাৎ মাইনরিটি বলতে আমি যেটা বোঝাচ্ছি মুসলিম প্রধান। অর্থাৎ এই 170 থেকে 172টা 73টা আসন নির্ধারণ করা যায় এ রাজ্যে কারা ক্ষমতায় আসবে। বাকি থাকলো 294-এর মধ্যে আর 112 থেকে 113টা আসন। অর্থাৎ এই আসনের সংখ্যাই কিন্তু, এই আসনের মধ্যে কে কতটা পেতে পারবে তার উপরে নির্ভর করবে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে কি ক্ষমতায় আসবে না। অর্থাৎ বিজেপি যদি সর্বাধিক আসনই পায় তাহলেও কিন্তু 112টা আসন, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। তার কারণ হচ্ছে আপনাদের মনে রাখতে হবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার মতো মাইনরিটি প্রধান বহু বিধানসভা আছে যারা ভাগ্য নির্ধারণ করে দেয়। আমি বলছি এ রাজ্যের, আপনি যদি দেখেন বা আপনারা যদি দেখেন এ রাজ্যের বাকি যে 112টা 113টা কেন্দ্র, সেই বাকি 112টা কিংবা 113টা কেন্দ্রে মাইনরিটির সংখ্যা কম হলেও মেজরিটি অর্থাৎ হিন্দু ভোট কিন্তু 80% হলেও 20% হচ্ছে মাইনরিটি মুসলিম। এই মাইনরিটি মুসলিমদের একটাই কারণ হচ্ছে এই 20% ভোট কিন্তু ঠিক করে দেবে যে কোন দিকে ভাগ্য নির্ধারণ, অর্থাৎ কে বেশি আসন পাবে। আমি বলছি বিজেপি 80 থেকে 83, ম্যাক্সিমাম 83, আর বেশি পাবে না। এই কারণের জন্যই, কারণ এ রাজ্যের বুথগুলো একটা অদ্ভুতভাবে তৈরি হয়েছে। আমরা যদি দেখি যে 1,15,000 বুথে নির্বাচন হয়, আর যদি ধরা যায় যে এ রাজ্যে প্রায় 3,500-এর মতন গ্রাম আছে, তাহলে দেখা যাবে এই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বুথে এমন কোনো বুথ নেই যে শুধুমাত্র 100% হিন্দু ভোট পড়বে আর শুধুমাত্র 100% মুসলমান ভোট। এমন বুথ আছে পশ্চিমবঙ্গে যে যেখানে ধরুন 80% হিন্দু ভোট আছে, 20% মুসলিম ভোট আছে। আবার এমন বুথও আছে যেখানে আপনার 80% মুসলমান ভোট আছে, 20% হিন্দু ভোট আছে। এই ভোটগুলোর উপরই কিন্তু সেই সমস্ত বুথগুলোই হচ্ছে বিজেপি কতটা ভোট পাবে আর তৃণমূল কংগ্রেস কতটা ভোট পাবে তার উপর কিন্তু নির্ভর করছে। আপনি যদি সামগ্রিক চিত্রটা দেখেন তাহলে দেখবেন এ রাজ্যের ওই যে 170, 172, 173, আমি যাই বলি না কেন, এই সমস্ত বুথগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 55 থেকে 60% মাইনরিটি অর্থাৎ মুসলিম ভোট রয়েছে। বাকি 30 থেকে 25%, বাকি 35%
থেকে 40% কাছাকাছি কিন্তু মেজরিটি হিন্দু ভোট করেছে। আবার একটা গ্রাম যদি আপনি দেখেন, তাহলে এই গ্রামগুলোতে দেখা যায় যে এই যে ধরুন মাইনরিটি প্রধান গ্রাম, এই গ্রামগুলোর পাশাপাশি আপনার হিন্দু অধ্যুষিত গ্রাম আছে। অর্থাৎ একটা বুথে বেশিরভাগ সংখ্যায় দেখা যায় যদি মুসলিম ভোট পড়ে, যে পরিমাণ মুসলিম ভোট পড়ছে একই সংখ্যা, প্রায় কাছাকাছি সংখ্যক কিন্তু হিন্দু ভোট পড়ছে। তাহলে কি হচ্ছে, আর একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে সব মুসলমান ভোট কি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, বা সব মুসলমান ভোট কি বিজেপিকে, সব হিন্দু ভোট কি বিজেপিকে ভোট দেবে? আমি ধরেই নিলাম যে যে পরিমাণ হিন্দু ভোট আছে, আগামী 10 বছর যদি বিজেপি আপ্রাণ চেষ্টাও করে যে এই হিন্দু ভোট আমরা ক্যাটার করে, অর্থাৎ আমাদের দিকে নিয়ে এসে সমস্ত হিন্দু ভোটকে আমরা এক জায়গায় ফেলে আমরা এই রাজ্যে ক্ষমতা দখল করব, তাহলেও সম্ভব নয়। কারণ বুথ ওয়াইজ ফল তাই বলে যে কখনোই, আবার বলছি, যে কখনোই কোনো বুথে কোনো রাজনৈতিক দল সবচেয়ে বেশি, অর্থাৎ 80% যদি মুসলমান ভোট থাকে তাহলে 80% সে পেয়েছে, সেটা হতে পারে না। আবার 80% যদি হিন্দু ভোট থাকে তাহলে 80% সে পেয়েছে, সেটাও হতে পারে না। আমার যেটা মনে হয় যে এটা হচ্ছে বিজেপির এক ধরনের একটা প্রচার। অর্থাৎ হিন্দু ভোট, যদি শুভেন্দু অধিকারীর কথা ধরি, তাহলে সনাতনী হিন্দু ভোট, অর্থাৎ সনাতনী ভোটকে এক জায়গায় করা। সনাতনী ভোটকে এক জায়গায় করার অর্থটা হচ্ছে যে বাম কংগ্রেস যেন কোনো সুবিধা না পায়। কীভাবে সুবিধা পাবে না? আসলে আমাদের মধ্যে যে যাই বলুন না কেন, মজ্জাগত আমাদের মজ্জায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধর্ম এবং ধর্ম। কিন্তু আপনাদের মনে রাখা প্রয়োজন যে হিন্দু শিক্ষিত, হিন্দু উচ্চ মধ্যবিত্ত, হিন্দু নিম্নবিত্ত, পুরোটাই কিন্তু ধর্মের উপর নির্ভর করে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যতই বলুন না কেন, পুরোটা ধর্মের উপর নির্ভর করে। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন দেখবে আমাদের রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বাঙালিরা কোন কালে ঢাকায় ছিল, অধুনা ঢাকায় ছিল বা অধুনা বাংলাদেশে ছিল। এই বাঙালি বলতে যে আমার মনে হয় যে সুকান্তবাবু অধ্যাপক, কিন্তু সুকান্তবাবু শিক্ষা দীক্ষা নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ সুকান্তবাবু জানেন না বাঙালি কাকে বলে। বাঙালি যে বাংলা ভাষায় কথা বলে তাকেই বাঙালি বলা হয়, এবং যে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান, এটাই আমরা বলি। সুকান্তবাবুদের উচিত তাজউদ্দিন আহমেদের বইটা পড়া, যে বইতে লেখা আছে যে বাঙালি হিন্দু কোথা থেকে এসছে আর বাঙালি মুসলিম কোথা থেকে এসছে। এই ধারণা যতদিন না পর্যন্ত সুকান্তবাবুদের ঠিক হবে, ততদিন পর্যন্ত শিক্ষিত হিন্দু ভোট সুকান্তবাবুদের দিকে যাবে না। বিজেপি হাজার চেষ্টা করলেও সেই শিক্ষিত হিন্দু ভোট বিজেপি পাবে না। বরং আমি যেটা বলতে পারি যে যাদের বয়স ধরুন 70, 72, 80, 90 কাছাকাছি গেছে, যারা একটা সময়, এখন এই মুহূর্তে তারা ভাবছে যে হয়তো তাদের এখন তাদের সাবমিশন, অর্থাৎ ধর্মের দিকে তাদের যেতে হবে, সেই হিন্দু ভোটটা তারা হয়তো পেতে পারে। কারণ মানুষ একেবারে শেষ দিকে কিন্তু ধর্মের কাছে আশ্রয় নেয়। আমি বলবো একেবারে ধর্মের কাছে আশ্রয় নেয়। সেই ধর্মের কাছে আশ্রয় নেয় বলেই এই শ্রেণীর লোকটা কিন্তু বিজেপিকে ভোট দিতে পারে। আমি যে জায়গাটাকে আপনাদের শুরু করেছিলাম যে 172 থেকে 173টা ভোট, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় একাই পাবে? দেখুন, অনেকগুলো বিষয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন কি পাবে না, বাম কংগ্রেস পাবে কি পাবে না। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, মাইনরিটি ভোট সবসময় যেদিকে যাবে সেই দিকেই কিন্তু পাল্লা ভারী হবে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় 30% কি 31% যে মাইনরিটি ভোটের কথা বলা হচ্ছে পুরোটাই পাচ্ছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরোটা পাচ্ছেন না। আপনাদের মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা পান না। এই মাইনরিটি ভোটের মধ্যে অনেক অঙ্ক আছে, কীভাবে বুথ ওয়াইজ নির্বাচন হয়, কীভাবে বুথ ওয়াইজ নির্বাচন হয় না, কোন বুথে কত ভোট পড়ে, কোন বুথে কত ভোট পড়ে। আমার নিজের ধারণা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়টা ভীষণ ভালোভাবে বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন বলেই আপনারা যদি দেখেন তাহলে ঈদের নামাজে গিয়ে হিজাব করছেন, আপনারা যদি দেখেন তাহলে
ধর্মের কথা বলছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন মাইনরিটি ভোটটাকে কনসলিডেট করা, মাইনরিটি ভোটটাকে একত্রিত করা, কিন্তু সেই একত্রিত করতে গিয়ে ধর্মের এমন জিগের তুলছেন যে হিন্দু ভোটের একাংশ হচ্ছে, আর সব তো মুসলমানরা নিয়ে চলে গেল, সব তো মুসলমানদের জন্য করছেন। আমি আপনাকে ছোট্ট একটা পরিসংখ্যান দিচ্ছি, যে আপনারা যদি দেখেন ফুরফুরা শরীফ পূর্ব ভারতের সব থেকে বড় ধর্মীয় স্থানের নাম হচ্ছে ফুরফুরা শরীফ। আমরা যারা ফুরফুরা শরীফের কথা শুনি, সবাই কিন্তু ফুরফুরা শরীফের কথা শোনেন। তার কারণ হচ্ছে ফুরফুরার যারা ধর্মগুরু তাদের একটা নির্দিষ্ট দিকে দিকে, অর্থাৎ নির্দিষ্ট এলাকায় এলাকায়, অর্থাৎ পকেটে পকেটে তাদের প্রভাব আছে। কিন্তু সব মুসলমান তো ফুরফুরা শরীফের কথা শোনেন না। কিন্তু মনে রাখতে হবে, ফুরফুরাকে ভালোবাসেন এরকম সংখ্যাটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। মানে আমি বলছি যে সুন্নি মুসলমান শুধু আমরা বলবো না, শিয়া সম্প্রদায়ের মধ্যেও কিন্তু ফুরফুরাকে ভালোবাসার একটা দেখা যায়। আজকে যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি, আমার যেটা মনে হয় যে শুভেন্দু অধিকারী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু ক্ষেত্রে সুবিধা করে দিচ্ছেন এই সনাতনী হিন্দু সনাতনী হিন্দু সনাতনী হিন্দু সনাতনী হিন্দু কথা বলে। তার একটাই কারণ হচ্ছে যে যত এই সনাতনী হিন্দু সনাতনী হিন্দু সনাতনী হিন্দুর কথা বলা হবে, ততই কিন্তু মুসলমানদের মধ্যে আতঙ্ক তৈরি হবে। বরং আমার যেটা মনে হয়, দিলীপ ঘোষের যে রাজনীতি, সেই রাজনীতি অনেক পরিপক্ক রাজনীতি। অর্থাৎ দিলীপ ঘোষ আরএসএস থেকে তার উত্থান, আন্দামানে তিনি দীর্ঘদিন ছিলেন, তিনি বোঝেন যে সংগঠনটা কোন লেভেলে নিয়ে যেতে হয়, সংগঠনটাকে কীভাবে করতে হয়। মনে রাখতে হবে, আমি আমার পেশাগত কারণে বিজেপির এক সর্বোচ্চ নেতার সঙ্গে একদিন কথা বলছিলাম। তিনি আমায় বললেন যে দেখুন, দিলীপ ঘোষের যে রাজনীতি, সেই রাজনীতিটা হচ্ছে হিন্দু কনসলিডেট করার রাজনীতি, অর্থাৎ হিন্দু ভোটটাকে একত্রিত করার রাজনীতি। দিলীপ ঘোষ কিন্তু কোনোদিন মুসলমানদের কথা বলেন, তিনি চান, এবং তিনি কট্টর মুসলিম বিরোধী। এই যে রাজনীতি, এই রাজনীতিটা হচ্ছে আরএসএসের রাজনীতি, এবং দিলীপ ঘোষ সেটা খুব ভালোভাবেই জানেন। আর শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের নামিয়ে দিয়ে আমার মনে হয় বিজেপির সর্বোচ্চ নেতারা যেটা করছেন সেটা হচ্ছে সনাতনী 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 সনাতনী, এই করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, আমার নিজের ধারণা এদের কোনোদিন এ রাজ্যে ক্ষমতায় আসার বিন্দু মাত্র ইচ্ছা নেই। ইচ্ছা থাকতো তাহলে খুবই একেবারে নিচু তলা থেকে এরা রাজনীতি করতে শুরু করতো। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। অমিত শাহ যখন এ রাজ্যে এসছেন, বহুবার এসছেন, তিনি বরাবরই একটা টার্গেট বেঁধে দিয়েছেন। কী সেই টার্গেটটা হচ্ছে বিজেপি নেতাদের কিন্তু সদস্য সংখ্যা বাড়াতে হবে, বুথ স্তরে তার সংগঠন বাড়াতে হবে। আমি হলফ করে বলতে পারি, পশ্চিমবাংলায় যদি 1 লক্ষের কাছাকাছি বুথ থেকে থাকে, খুব বেশি হলে 1000-4 বুথে বিজেপির নিজস্ব সংগঠন আছে, বাকি আর কোথাও নিজস্ব সংগঠন। ভোট করতে গেলে নিজস্ব সংগঠনের প্রয়োজন, সেই সংগঠন যদি না থেকে থাকে কোনো রাজনৈতিক দল ভোট করতে পারে না। আমরা যারা মিডিয়াওয়ালা, আমরা রাজনৈতিক নেতাদের শুধুমাত্র তিনি কি বলছেন সেটা দেখাচ্ছি, তিনি কীভাবে হাঁটছেন সেটা দেখাচ্ছি, তিনি কীভাবে চলছেন সেটা দেখাচ্ছি। এই দেখা, চলা এবং বলার মধ্য দিয়ে কিন্তু কখনো রাজনীতি হয় না। বরং মমতা বন্দ্যোপাধ্যায় আজ যাই করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলে কথা বলেন, অর্থাৎ যত মাটির কাছাকাছি এসে কথা বলেন, আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দি বলছে, সেই হিন্দি সবাই বুঝতে পারছে, কারণ একটা ভুলভাল হিন্দি বলছে, সেটা সব মানুষ বুঝতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ইংরেজিটা বলছেন, সেটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে, কারণ ওটা জানে যে ওটা ইংরেজিই না। কোনো শিক্ষিত মানুষের কাছে, কোনো শিক্ষিত মানুষ যদি সে ইংরেজিটা শোনেন, তিনি আসতে শুনবেন। কিন্তু এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি, যে তিনি কি বলছেন সেটা আমজনতার কাছে যাচ্ছে কিনা। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুধু আপনাদের বলছি, 2026 সালের নির্বাচনে
বিজেপির লক্ষ্য হচ্ছে হিন্দু ভোট, মতুয়া ভোট। মনে রাখতে হবে এ রাজ্যে 20-25 লক্ষ যে মতুয়া ভোট আছে তার মধ্যেও কিন্তু বিভাজন আছে। সব মতুয়া ভোট কোনোদিন যাবে না, যাবে। যতই লাফালাফি করুন না কেন শুভেন্দু অধিকারীরা 180, 182 যদি অঙ্কে মেলে, আর যদি অঙ্কে না মেলে তাহলে কিন্তু ধপ করে 30, 32, 35, 40, তার বেশি কোনো দিন হবে না, হবে না, হবে না। শুভেন্দু অধিকারীকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। আমার নিজের ধারণা আগামী 10 বছরেও শুভেন্দু অধিকারী এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনাদের একটা কথা একটু ছোট্ট করে বলে রাখি। আমি কেন বলছিলাম এই 172 থেকে 173টা বুথই, 172 থেকে 173টা আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে এই যে বুথগুলো আছে এই বুথগুলোতেই কিন্তু নজর হচ্ছে তৃণমূল। এই যে 55%, 60% মুসলিম ভোট, এই বুথই কিন্তু আসলে নজর হচ্ছে তৃণমূল কংগ্রেস। কীভাবে নজর, কেন নজর, কীভাবে নজর, সত্যি সত্যি ভোট হয় না ভোট হয় না, কীভাবে ভোট করে তারা, এটা নিয়ে আমরা আলোচনা করব আগামীকাল। মনে রাখতে হবে এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে গত 2টো পঞ্চায়েত নির্বাচনে, গত 3টে পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে যে এ রাজ্যে কোনো পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি, হয়নি, হয়নি। ভোট হয়নি মানে আমি যেটা আপনাদের বলতে চাইছি 80% বেশি নির্বাচন হয়নি। এই নির্বাচন হয়নি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় যে অঙ্ক করেন কীভাবে নির্বাচন হয় না, কেন নির্বাচন হয় না, কীভাবে নির্বাচন হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে জানেন। কেন নির্বাচন করা যায় না, খুব ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এই সমস্ত বুথগুলোতে কেন নির্বাচন করা যায় না সেটা নিয়ে আগামীকাল আমরা আলোচনা করব। তার আগে আবারও বলে রাখি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এমনকি বামেদের বা কংগ্রেসের নেতারা যতদিন না পর্যন্ত নিচু তলায় নেমে রাজনীতি করবে ততদিন পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। নমস্কার, আবার কাল আসছি।